Hey guys. জন্য এবং বাকি পেঁয়াজটুকু
লাগতে পারে। এই রান্নাটা করতে আমার মেজারমেন্ট কাপের 4 কাপের মতো গরম পানি লেগেছে ডাল অ্যাড করার পর। আমি আপনাদের হালিমের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে আপনার হাত দিয়ে একটু চাপ দিয়ে ডালটা চেক করে নিতে পারেন যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে যদি হাতে একটু দানা দানা মনে হয় তাহলে আরও একটু গরম পানি অ্যাড করে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে। ট্র্যাডিশনাল হালিম রান্নায় কিন্তু রসুনের একটা বাগার দেওয়া হয়। যেহেতু আমি রেডিমিক্স মশলা ইউজ করে বানাচ্ছি তাই আজকে আর বাগার দিচ্ছি। এবার আমি হালিমটাকে সার্ভ করে দেখাচ্ছি। এবার এটাকে সাজানোর জন্য এর ওপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি, এরপর দিচ্ছি আদা কুচি। আর হালিম পরিবেশনের ক্ষেত্রে লেবু তো মাস্ট। ব্যাস, আমার হালিম রান্না আর পরিবেশন করা রেডি। এবার এটাকে খাবার পালা। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আর একটি নতুন রেসিপি নিয়ে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। থ্যাংক ইউ সো মাচ গাইস।